কীভাবে রান্না করব, তাই হাতে সুর কাটলাম, পরিষ্কার করলাম। এখন সিদ্ধ করবো না, লবণ রেখে দিয়ে মেখে এভাবে লবণ দিয়ে আপনারা কিছুক্ষণ রাখবেন। রাখার পরে ধুবেন, কারণ সিদ্ধ করলে এটার ভিতরে যে প্রতিক্রিয়া ওটা গরম পানির সাথে চলে যায়। তাই লবণ মাখলে আপনার পরিষ্কার হয়ে যাবে। এভাবে লবণ মেখে রেখে দিবেন। আমি 10 মিনিট পরে লবণ দিয়ে রাখছিলাম, এগুলোই দেখছেন আপনারা। 10 মিনিট পরে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন রান্নার জন্য রেডি করলাম। নিয়ে নিলাম চিংড়ি মাছ, নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন, কুচি করা ধনেপাতা। এবার এক পাতিল বসিয়ে হালকা গরম হওয়ার পরে তৈল দিয়ে দিব, রান্নার রেগুলার তৈল। এবার তৈল গরম হওয়ার পরে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা একটু বাড়াই দেবেন। দিয়ে দিলাম চিংড়ি মাছ। মিডিয়াম আছে আপনি এটাকে ভালোভাবে ভাজবেন, সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করে সুন্দরভাবে ভাজবেন। এবার দিয়ে দেব পানি, হালকা পানি। এবার লবণ, হলুদের গুঁড়ো। যেহেতু এ জায়গায় কাঁচামরিচ দিছি, মরিচের গুঁড়ো দেওয়ার দরকার নেই। হলুদের গুঁড়ো। এখন মিডিয়াম আছে 10 মিনিট জাল করে নেব। হয়েছে, এখন আপনি তরকারি দিয়ে দেবেন। জালটা মিডিয়াম করে নেবেন, ভালো করে এটা নাড়াচাড়া করে দেবেন। এখন এটা ঢাকনা একটু পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে নেবেন। এখন অ্যাড করে দেব পানি। পর হাই আছে জাল দিয়ে তুলে নিলাম ঢাকনা। দেখতেই পাচ্ছেন, এই যে আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে এটা কোনো লোট নাই। অনেক সময় দেখা যায় যে এই হাতি সুর বা যে ধরনের কচু রান্না করতে গেলে লোট থাকে। এটা লবণ দিয়ে ভালোভাবে ধুইলে আর এই লোটটা থাকবে না। এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখায় কালার। এখন দিয়ে দেব ধনিয়া পাতা। দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে 2 মিনিট জাল দেব। মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তরকারিটা। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। হয়ে গেল হাতি সুর দিয়ে চিংড়ি মাছ।